Bajra Info News Update. আজকের এই প্রেস কনফারেন্সে স্বাগত জানাই প্রেস মিডিয়া ফ্রেন্ডসদেরকে। আমরা আজকে সর্বভারতীয় যুব কংগ্রেসের নির্দেশে প্রত্যেকটি রাজ্যে আজকে যুব কংগ্রেসের পক্ষ থেকে এই প্রেস কনফারেন্স করা হচ্ছে। আমাদের সঙ্গে এই কনফারেন্সে উপস্থিত আছেন আমাদের যুব কংগ্রেসের নেতা নেতৃত্বরা, আছেন নেতা রাকেশ দাস, যুব নেতা পার্থ, নেত্রী আর্নিকা সাহা এবং টুটন দে। আমরা অনেকদিন ধরেই দেখছি যে ন্যাশনাল মিডিয়া, যাদেরকে আমরা গদি মিডিয়া বলেও চিনি, তারা এআই সামিটে যে যুব কংগ্রেসের পক্ষ থেকে যে প্রতিবাদ করা হয়েছিল সেই প্রতিবাদকে ভুল আখ্যা দিয়ে একটা ভুল দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সবচেয়ে প্রথম কথা হয়েছে, এই এআই সামিটে যুব কংগ্রেসের পক্ষ থেকে কেন এই প্রোটেস্টটা করা হয়েছিল। আমাদের জানতে হবে যে ইতিমধ্যে ভারত সরকার এবং ট্রাম্প সরকার ইউএস এর মধ্যে একটা ট্রেড ডিল সই করা হয়েছে। এই ট্রেড ডিলটা আসলে কি, কেন এই ট্রেড ডিলটা সই করা হয়েছে, এই ট্রেড ডিল থেকে ভারতের কি ফায়দা হবে, কি লোকসান হবে, এটা কিন্তু একবারও কোনো মিডিয়াতে ব্যাখ্যা করে দেখানো হচ্ছে না। যুব কংগ্রেসের পক্ষ থেকে দিল্লির এআই সামিটে প্রোটেস্ট করা হয়েছিল এই ট্রেড ডিলটাকে প্রত্যাখ্যান করার জন্য। তার একটাই কারণ যে ট্রেড ডিলটার মধ্যে ভারতবর্ষের এগ্রিকালচারাল সেক্টর ভীষণভাবে আহত হবে। কারণ এই ট্রেড ডিলের মধ্যে ইন্ডিয়ান কোনো প্রোডাক্টস যদি আমেরিকাতে বিক্রি করতে হয় তাহলে 18% ট্যাক্স দিতে হবে, আর আমেরিকান কোনো প্রোডাক্ট যদি ইন্ডিয়াতে আমেরিকা থেকে ইম্পোর্ট করে আনা হয় তাহলে 0% ট্যাক্স দিতে হবে। যার ফলে বাইরের প্রোডাক্টগুলি অতি সস্তায় ভারতে নিবেশ করবে এবং তার দরুন ভারতবর্ষের প্রত্যেকটি কৃষকের ক্ষতিগ্রস্ত হতে হবে। কারণ আজকে তারা যেই রেটে গম, আটা, হুইট, রাইস, যে তেল যে রেটে বিক্রি করছে সেই রেটে তারা বিক্রি করতে পারবে না, তার থেকে অনেক কমিয়ে আনতে হবে। কারণ মার্কেটে আমেরিকান প্রোডাক্টস কিছুদিনের মধ্যেই ইম্পোর্ট হওয়া শুরু হয়ে যাবে এবং তার দরুন আমাদের দেশের কৃষকদের অবস্থা প্রচন্ড খারাপ হতে যাচ্ছে। টেক্সটাইল ইন্ডাস্ট্রি এটাতে এফেক্ট হবে এবং এইসব জিনিস থেকে বিরত রাখার জন্যই ওই প্রতিবাদটা সেই এআই সামিটে করা হয়েছে। সেই এআই সামিটের মধ্যে গালগোটিয়া ইউনিভার্সিটি মতন সুনামধন্য একটা ইউনিভার্সিটি, সেখানে বহির দেশের চায়নার থেকে বলুন বা নর্থ কোরিয়ার থেকে বলুন, সেখান থেকে তাদের রোবোটিক ডগ, রোবোটিক ড্রোন এগুলোকে শোকেস করাচ্ছে ইন্ডিয়ান নাম দিয়ে, যেখানে ইন্ডিয়ান মুখ পুড়েছে। যে ইন্ডিয়ান প্রোডাক্ট না হওয়া সত্ত্বেও, মেড ইন ইন্ডিয়া না হওয়া সত্ত্বেও এই গালগোটিয়া ইউনিভার্সিটি চায়নার রোবোটিক ডগকে নিজের ইনভেনশন বলে সেখানে ব্যাখ্যা করেছে। কিন্তু আমরা তারপরে কি দেখেছি যে প্রত্যেকটি ন্যাশনাল মিডিয়া এটাকে অন্যভাবে দেখিয়ে রাজ্য এবং দেশের সবাইকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কেন এই ইউএস ডিল? এই ইউএস ডিল একমাত্র এপস্টিন ফাইলের ভয়ে। আমরা দেখেছি যে এপস্টিন ফাইল, যেখানে জেফ্রি এপস্টিন নামক একজন নিম্ন মানের মানসিকতার লোক তার নিজের দ্বীপে নানান রকম ইনফ্লুয়েন্সিয়াল পলিটিশিয়ানস, বিজনেসম্যানদেরকে নিয়ে সেখানে পার্টি করত, ছোট ছোট মেয়েদেরকে সেই তার দ্বীপে তার
হাউসে ডাকা হতো, তাদের সঙ্গে মলেস্টেশন করা হতো, ঘৃণ্যতম প্রক্রিয়া সেখানে চলতো এবং সর্বশেষে সেই বাচ্চাগুলোদেরকে তারা কেটে রান্না করে খেত। এবং সেই এফস্টিন ফাইলের মধ্যে আজকে কার নাম উঠে আসছে? নাম উঠে আসছে মোদিজি, নাম উঠে আসছে হরদীপ সিং পুরী, যিনি বিজেপির ক্যাবিনেট মিনিস্টার। আমরা দেখেছি যে মোদিজির খুব ঘনিষ্ঠ বন্ধু আদানি, ওনার নামে ওয়ারেন্ট বেরিয়েছে ইউএসএ, এবং সেই ওয়ারেন্ট থেকে সেই শাস্তির থেকে বাঁচানোর জন্য নিজের বন্ধুকে আজকে ইউএস যা বলছে তার সামনে তারা মাথা নত করছে। আমরা কিছুদিন আগে দেখেছি যে আমরা রাশিয়া থেকে যে তেল কিনছিলাম সেই তেল কেনা বন্ধ করে দিচ্ছে আজকে ইউএসএ, এবং 7 দিনের জন্য তেল কেনার জন্য পারমিশন নিতে হচ্ছে আজকে ট্রাম্পের থেকে। কেন কেন এই মানসিকতা? আমরা দেখেছি ইন্দিরা গান্ধীর মতন সাহসী মহিলা, যিনি চোখে চোখ রেখে ইউএস এর সঙ্গে কথা বলতেন, যাতে এই দেশের প্রত্যেকটা ইন্ডাস্ট্রি, যেটা টেক্সটাইলই হোক, এগ্রিকালচারই হোক, সেটা যাতে বেঁচে থাকে, মানুষ যাতে ভালো করে বাঁচতে পারে, তার জন্যই এই প্রতিবাদ করা হয়েছিল। আমরা এটাও দেখেছি কিছুদিন আগে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একটা সভায় গিয়ে বলছেন যে সেই এআই সামিটে উনি নাকি উপস্থিত ছিলেন এবং যুব কংগ্রেসের বাব্বার শেরদেরকে উনি নাঙ্গা পুঙ্গা বলে ব্যাখ্যা করেছে। আমি উনাকে মনে করে দিতে চাই যে মণিপুরে বিজেপি সরকার অধীন যখন মণিপুরে আমাদের দেশের মেয়েদেরকে নগ্ন হাঁটানো হচ্ছিল, জামা কাপড় খুলে তাদের যৌন অঙ্গে গরম জল রড ভরে দেওয়া হচ্ছিল, তখন ওনার মুখ থেকে কোনো কথা বেরায়নি কেন? আমি জানতে চাই এবং ওনাকে মনে করিয়ে দিতে চাই যে কমনওয়েলথ গেমস যখন চলছিল কংগ্রেস সরকার, তখন বিভিন্ন দেশের থেকে অ্যাথলিটসরা এসেছিলেন, সেখানেও এই ভারতীয় জনতা পার্টি নগ্ন হয়ে প্রতিবাদ করেছিল, কিন্তু তার বিপরীতে কোনো একজনও মনমোহন সিং এর, তখন মনমোহন সিং ছিলেন দেশের প্রধানমন্ত্রী, একজনও অ্যারেস্ট হয়নি। এটাই হয়েছে ডেমোক্রেসি, এবং কংগ্রেস সেই ডেমোক্রেসিটাকে মানে। কিন্তু আস্তে আস্তে আমরা দেখছি এই দেশ থেকে ডেমোক্রেসিটাকে সরিয়ে দেওয়ার এক প্রচেষ্টা ভারতীয় জনতা পার্টি করছে। বলবো যুব কংগ্রেসের পক্ষ থেকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী যেন এইসব শব্দ থেকে বিরত থাকেন, কারণ এই রাজ্যে উনি নিজেই প্রত্যেকটা জায়গায় মানুষদেরকে নাঙ্গা পুঙ্গা করে দিচ্ছে। উনি চাকরি দিতে পারছেন না, অফার লেটার দেওয়ার পরে জয়নিং লেটার পাচ্ছেন না ছেলেরা। উনি যেখানে পারে সেখানে গরিবদের, হকারদেরকে উচ্ছেদ করছে, তাদেরকে কোনো পুনর্বাসন দিচ্ছে না। যেখানে যাবেন মহিলা ধর্ষিত হচ্ছে, মহিলারা নিজের বাচ্চা বিক্রি করে দিচ্ছে এই রাজ্যে পয়সার বিনিময়ে। এই কথাগুলো স্মরণ করিয়ে দেওয়ার একটাই উদ্দেশ্য যে আমরা এই দেশের স্বার্থে এআই সামিটে প্রতিবাদ জানিয়েছি এবং আমরা প্রতিবাদ জানাতে বাধ্য হয়েছি, এবং আমরা এই মঞ্চে থেকে, এই প্রেস কনফারেন্স থেকে বলে দিতে চাই আগামী দিন আরো বৃহত্তর আন্দোলনে আমরা যাচ্ছি। 16 তারিখ আমাদের দিল্লিতে বৃহত্তর আন্দোলন, এবং সেই আন্দোলনেও আমরা এই ইউএস ট্রেড ডিলকে প্রত্যাহার করার আবেদন রাখবো, এবং এই ইউএস ডিল প্রত্যাহার করতে হবে। আপনাদেরকে আরো জানিয়ে দেই যে এই প্যাম্পলেটস গুলো আমরা কিছুদিনের মধ্যেই পুরো রাজ্যে বিতরণ করব। এই প্যাম্পলেটস গুলোর মধ্যে লেখা আছে যে কিভাবে মোদিজি ট্রাম্পের ইশারায় আজকে কাঠপুতুল, কিভাবে মোদিজির কথা ছাড়া
ভারতবর্ষে কোনো ডিসিশন প্রধানমন্ত্রী নিতে পারছেন না, এবং তারপরে এই রাজ্য এবং এই দেশের জনগণ এটা ঠিক করবে যে এআই সামিটে যুব কংগ্রেসের এই কৃষকদেরকে বাঁচানোর সংগ্রামের দরুন যে প্রতিবাদ, সে প্রতিবাদ ঠিক ছিল কি ভুল ছিল। আপনাদের কোনো প্রশ্ন থাকলে To Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.